গরমের ছুটি কবে থেকে পড়ছে স্কুলে? ভোটের সাথেই কি একসাথে ছুটি পড়বে নাকি আলাদাভাবে ছুটি পড়বে? ছুটি পড়লে কত দিনের ছুটি পড়বে? পশ্চিমবঙ্গে গরমের ছুটি নিয়ে একটা আপডেট এসে গিয়েছে, যে আপডেটটাই কিন্তু কবে থেকে গরমের ছুটি পড়তে চলেছে, কত দিন পড়তে চলেছে এবং ভোটের সাথে পড়তে চলেছে নাকি, সেটাও কিন্তু আপডেটে বলা আছে। তো ভিডিওটা পুরোটা দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো বন্ধুরা, ভোট কিন্তু আর মাত্র কিছুদিন বাকি। তোমরা বলতে গেলে এই ভিডিওটা যখন দেখবে তখন কিন্তু অলরেডি প্রথম দফার ভোট শুরু হয়ে গিয়েছে। দেখো, যেখানে প্রথম দফার ভোট আছে সেখানে কিন্তু তোমাদের প্রথম একটু আগে থেকে, অর্থাৎ 23 তারিখের আগে থেকে ছুটি পড়া স্টার্ট হয়ে গিয়েছে এবং এই ছুটিটা কিন্তু বেশি দিন নয়, এটা তোমাদের 5 থেকে 6 দিন, সেটা কিন্তু স্কুলের ওপর ডিপেন্ড করছে। এইভাবে কিন্তু তোমাদের ভোটের ছুটিটা পড়বে। যাদের দ্বিতীয় দফায় ভোট আছে, অর্থাৎ 29 তারিখে ভোট আছে, তাদেরও কিন্তু এরকম 25-26 তারিখ থেকে স্কুলের ওপর ডিপেন্ড করছে যে তারা কীরকম আগে থেকে ছুটিটা দেবে ভোটের। সেখানেও কিন্তু তোমরা 5-6 দিন এরকম ছুটিটা পাবে। এবার বলা যাক যে তাহলে কি একসাথেই এই ছুটিটা আসছে? দেখো, গরমের ছুটির সাথে কিন্তু এখানে তোমাদের ভোটের ছুটি একসাথে পড়বে না। হ্যাঁ, কিছু কিছু স্কুলে হয়তো দিয়ে দিতে পারে যেগুলো সেকেন্ড দফায় ভোট হতে চলেছে, অর্থাৎ 29 তারিখের পর। এবার গরমের ছুটি তাহলে কবে থেকে পড়ার? এইবারের পশ্চিমবঙ্গের যে ছুটির ক্যালেন্ডার আছে সেখানে আছে। দেখো, গরমের ছুটি কিন্তু 11ই মে থেকে পড়ার কিন্তু এখানে তোমাদের একটা ডেট দেওয়া আছে অলরেডি, ঠিক আছে? সেটা কিন্তু তোমাদের 11ই মে থেকে, এটা কনফার্ম নিউজ, সেটা প্রত্যেকটা পশ্চিমবঙ্গের স্কুলে কিন্তু 11ই মে থেকে ছুটি পড়তে চলেছে এবং এটা কিন্তু প্রায় তোমাদের 1 মাসের মতো এই ছুটিটা থাকবে। এবার দেখো, অনেক স্কুলে কিন্তু 11 তারিখের আগে থেকেই ছুটিটা পড়ে যেতে পারে, যেহেতু ভোট আছে। ভোটের কারণে যে সিআরপিএফ যে জওয়ানরা এসেছে ওনারা কিন্তু স্কুলে আছে এবং স্কুলে কিন্তু অনেক জায়গায় পড়াশোনায় কিন্তু ব্যাহত হচ্ছে বা তাদের কিন্তু ডিস্টার্ব হতে হচ্ছে, যেহেতু স্কুলের ভিতর এত সমাগম এবং এত হইচই হলে কিন্তু একটা পড়াশোনা চালানো যায় না। সেই কারণে কিন্তু বেশিরভাগ যেগুলো দ্বিতীয় দফায় ভোট আছে তাদের কিন্তু 1 সপ্তাহ এগিয়ে, অর্থাৎ বেশি ছুটির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মোটামুটি যদি তোমাদের শেষ আপডেট দিয়ে থাকি তাহলে কিন্তু যেটা অফিসিয়াল পশ্চিমবঙ্গ সরকারের যে ক্যালেন্ডারে আপডেট দেওয়া আছে, তোমাদের কিন্তু 11ই মে থেকে গরমের ছুটি পড়ছে এবং যাদের ভোট দুটো দফায় আছে 23 তারিখের দুদিন আগে থেকে হয়তো কিছু স্কুলে, অর্থাৎ যেগুলো ভোট আছে সেগুলোই কিন্তু তোমাদের এর 5 থেকে 6 দিনের একটা ছুটি পড়বে এবং যে 29 তারিখে ভোট আছে সেটাও কিন্তু তার 2-3 তারিখ আগে থেকে, অর্থাৎ 2-3 দিন আগে থেকে, যেটা তোমাদের কিন্তু 5-6 দিনের জন্য এরকম একটা ছুটি পড়বে। 5-6 দিনও হয়তো ভোটের ছুটিটা পড়বে না, তোমাদের 2 থেকে 3 দিনই পড়বে, অর্থাৎ ভোট যেদিন শেষ হবে তার একদিন পরে হয়তো স্কুলটা তোমাদের খুলবে এবং তারপরে একটা সপ্তাহ স্কুল হয়ে কিন্তু তোমাদের যেটা গরমের ছুটি একদম পড়ে যাবে। এবার অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে, কি গরমের ছুটি কি কোনোভাবে বাড়ার সম্ভাবনা আছে? দেখো, এবারে কিন্তু গরমের ছুটি নিয়ে একটা প্রিকশন নেওয়া হয়েছে বর্তমান সরকারের তরফ থেকে। কি প্রিকশন? হয়তো এবারে গরমের ছুটি বাড়াবে না। অন্যান্য বছর আমরা দেখেছি 1 সপ্তাহ 2 সপ্তাহ কিন্তু হিট ওয়েভের কারণে কিন্তু গরমের ছুটিটা বাড়ানো হয়েছিল, কিন্তু এবারে সেটা হবে না হয়তো, কারণ এবারে মর্নিং স্কুল নেওয়ার একটা প্রিকশন নেওয়া হয়েছে, যে সকাল 8টা থেকে কি 9টা থেকে 12টা পর্যন্ত একটা 3-4 ঘন্টা ক্লাসের একটা স্কুল নেওয়া হতে পারে, যার ফলে পড়াশোনাটাও যাতে ব্যাহত না হয় এবং স্টুডেন্টদের যেন কোনো রকম কষ্ট না হয়।